আল্লাহ নবী দিনের প্রচার শুরু করে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী ইসলামের প্রচার শুরু করে দিলেন, দিনের দাওয়াত শুরু করে দিলেন। মক্কার কাফেরগুলো মানলো না, মক্কা বেদীনগুলো মানলো না। আল্লাহ নবীর বিরোধিতা শুরু করে দিল, আল্লাহ নবীর শত্রুতা শুরু করে দিল। আল্লাহ নবীকে কমাতে পারে না, আল্লাহ নবীকে আটকাতে তারা পারে না। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ছোট ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ পাক দেখে নিয়ে কাফেররা নবীকে লানা দিতে লাগলো, কাফেররা নবীর সাথে বাজে বাজে কথা বলতে লাগলো। আল্লাহ নবী হলেন নিবংশ, আল্লাহ নবী হলেন নিবংশ। ও আল্লাহ পাক নারাজ হয়ে গিয়ে আল্লাহ পাক কোরআন শরীফের সূরাটা নাযিল করে দিয়ে নবীকে সান্ত্বনা খানা দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়ে, ও নবী আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। আল্লাহ পাক জানিয়ে দিয়ে, ও আমার নবী ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের আওলাদ চলে গেল, কাফেররা হুজুরকে বলছেন নিবংশ। তৎকালীন মক্কা শরীফের একটা প্রথা ছিল, পুত্র সন্তান মারা গেলে তাকে নিবংশ বলা হতো। যে সমাজে মেয়েদের কোনো ইজ্জত ছিল, যুবক ভাইরা উলামা হযরতরা আছেন জানে, আইয়ামে জাহেলিয়াতের যুগে নিজের বাপ নিজের মেয়েকে নিজে হাতে পুঁতে মেরে ফেলত। আজকাল চতুর্দিকে শুনবেন বলে ইসলামে মেয়েদের কোনো ইজ্জত নাই, ইসলামে মেয়েদের কোনো সম্মান নাই। মেয়েদের সম্মান তো ইসলাম দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এত ইজ্জত ইসলামে মেয়েদের দেয়া হলো। আল্লাহ পাক নবী বলে মায়ের পায়ের নিচে হলো আল্লাহ ছেলেদের জন্য জান্নাত। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? ইসলামে যদি মেয়েদের ইজ্জত না হতো, এত সম্মান মায়ের ইসলামে দিত না। আল্লাহ রাসূল বলেছে আল জান্নাতু তাহতা আকদামাল উম্মাহাত, ছেলেরা তোমাদের জন্য জান্নাত আল্লাহ তোমার মায়ের কদমের নিচে বানিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কদিন আগে দেখলাম একটা ডিবেটে আলোচনা হতে গিয়ে বলল, যদি বোরকা ইসলামের বিধান হতো তাহলে বোরকা ছাড়া আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠালেন কেন? তাহলে যদি তাই বলে, তাহলে আল্লাহ তো আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন বস্ত্রহীন অবস্থায়। আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠালেন বস্ত্রহীন অবস্থায়, তাহলে বস্ত্র পরে ঘুরছেন কেন? বোরকা যদি ইসলামের বিধান হয়, তাহলে আল্লাহ তিনি বোরকা ছাড়া পাঠালেন কেন? তাহলে আপনি উত্তর দেন। আল্লাহর সৃষ্টি তো উলঙ্গ অবস্থায় দুনিয়ায়, তাহলে আপনি কাপড় পরে ঘুরছেন কেন? সমাজে উলঙ্গ হয়ে ঘোরে, নিউজ চ্যানেলে ডিবেটে বসেছেন, পোশাক পরেছেন কেন? উলঙ্গ হয়ে বসতে পারেন? আপনি যেমন একজনের দিকে ইট ছুটতে পারেন, অপর দিক থেকে পাটকে লাগবে, ওটা ওটা করে রাখবেন। আপনারা খালি বলে বেরিয়ে যাবেন আমরা পারি না, ওটা ভাববেন না। 1 কেজি গরুর গোশত খেলে যেই দেশে অশান্তি হয়, সেই দেশ পৃথিবীর মানচিত্রের গরুর গোশত বিক্রি করার 1 নম্বর স্থান অধিকার করেছে। লজ্জা আর দুঃখ ছাড়া এগুলো আমাদের কিছু না। এই গত 3 দিন আগে কেন্দ্রের একটা মন্ত্রী ডিবেটে বলে দিল, যখন প্রশ্ন করলো আপনাদের নেতারাও তো গরুর গোশত খায়। কেন্দ্রের মন্ত্রী কিরণ রিজিজু, সংখ্যালঘু মন্ত্রী, ওনার এলাকায় গরুর গোশত চলে, উনি নিজেও বলে খায়। কেন্দ্রের মন্ত্রী তখন উত্তর দেয়, এই গরুটা সে গরু না, এটা হলো মৃত্যুঞ্জয়। দেখেছেন আপনি? এটা হ্যাঁ বলা, এটা হলো মৃত্যুঞ্জয়, এই গরু তো অসুবিধা না। তাহলে ওই গরু আমাদের, ওটাই খাই আমরা। মৃত্যুঞ্জয় যদি অসুবিধা না হয়, তাহলে ওটাই আমাদের দাম, ওটাই খাই। যখন নিজেদের দিকে আগুন ওঠা শুরু হয়েছে, এবার লোকের কাছে মুখ রাখার জন্য গরুরও ভাগ হচ্ছে। এতদিন মানুষের ভাগ হয়েছে, গরুর ভাগ হচ্ছে।
এতদিন ধর্মের ভাগ হয়েছে, এবার গরুর ভাগ হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ এই সমস্ত অসৎ চরিত্র লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে চলাফেরা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলো। আল্লাহ পাক বলেন ফসল্লি, হাবিব আপনি নামাজ পড়ুন। ফসল্লি, হাবিব আপনি নামাজ পড়ুন। আর রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। তাহলে নামাজ আর কুরবানি কার জন্য? নামাজ আর কুরবানি হলো আল্লাহর জন্য। আল্লাহ পাক কোরআন শরীফে অপর আরেক জায়গায় বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার হায়াত আমার মরণ সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ কার জন্য? বলে নামাজ আল্লাহর জন্য। এখন আমাদের এলাকায় মোবাইলের নামাজ চালু হয়েছে, আপনারা জানেন ওগুলো? এটা আমার দিকে তাকা। এখন আমাদের এলাকায় কিছু কিছু যুবক মোবাইলের নামাজ শিখেছে, মানে এতদিন হয়েছে, এখন এই হয়েছে। কি খবর? বলে মোবাইলের ভিডিও দেখেছি। তাহলে কিসের নামাজ? কথা বলে না, ওটা মোবাইলের নামাজ শিখেছে। এটা হলো ওটা আবু হানিফার নামাজ, আর এটা হলো রাসূলুল্লাহ নামাজ। নাউজুবিল্লাহ বল। যদি হলো না নাউজুবিল্লাহ। কেউ যদি বুকের উপর হাত বেঁধে নামাজ পড়ে, বলা যাবে না যে নামাজ হয় না। সহিহ উলামারা আছে, ওটা সহিহ নামাজ হয়। এই তো 3 দিন আগে একটা ভিডিও দেখলাম নবাবী শরীফে, এক ইমাম নামাজ পড়াচ্ছে, হাতি বাঁধে হাত ছেড়ে রেখেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যারা অনুসারী, তারা হাত বাঁধে না, হাত ছেড়ে নামাজ পড়ে। হাজীদের জিজ্ঞাসা করবে মক্কা শরীফে গেলে কত এমন মুসল্লি পাওয়া যায়, হাতই বাঁধে না, হাত ছেড়ে নামাজ পড়ে। আজকে এতদিন আমরা এইভাবে নামাজ পড়লাম, কোথা থেকে 3টে ভিডিও দেখলো। ছেলেটা এখন বলে যে নাভির নিচে হাত বেঁধে নামাজ হবে না, বুকের উপর হাত না বাঁধে নামাজ হবে না। আর হাদিস শরীফের কিতাব আছে, হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবার পর একটা হাদিস শরীফ উনি নকল করেছেন। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা উনি ছিলেন ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ। ইমাম বুখারী মুসলিমের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি হযরত ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু থেকে মুহাম্মদ আওয়ামা তাকিক এই কিতাব এনেছে। উনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা, আল্লাহর নবী ডান হাত বাম হাতের উপর রেখে আল্লাহর নবী নাভির নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন। জোরে বলো। আর একটু ভালোবাসা বলা গেল না। এই হাদিস শরীফ সম্পর্কে বলা হয়েছে ওয়া হাযা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হলো সহিহ। রিজালুহু কুল্লুহুম সিকাতুল আযওয়াব, প্রত্যেকটা রাবী আলা তবকার। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা হাদিস নকল করেছেন। আপনি বলেন নাভির নিচে হাদিস নাই, এই তো সহিহ রিওয়ায়াত বলে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ, ওনার মাজারটা হলো উজবেকিস্তানে। আমি গত 1 সপ্তাহ আগে উজবেকিস্তান থেকে ফিরলাম। আমি যেখানে ছিলাম ওখান থেকে হুজুরের মাজার বলল আরো 8 থেকে 10 ঘন্টা লাগবে। আমি ইমাম বুখারী হুজুরের মাজারে গিয়েছিলাম। আমি ইমাম বাহাউদ্দিন নকশবন্দ তরিকার ইমাম, ওনার মাজারে গেলাম। আমাদের আকীদার ইমাম ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহ, আমাদের আকীদার ইমাম হুজুরের মাজারে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচার ছেলে হযরত কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার মাজার জিয়ারত করলাম। ওখান থেকে আরো 8 থেকে 10 ঘন্টা দূরে ইমাম তিরমিজি হুজুরের মাজার, যিনি অন্ধ অবস্থায় গোটা তিরমিজি শরীফটা লিখেছিলেন। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না।
চোখে দেখতে পাই না কিতাব লিখেছে উনি দুটো রায় এনেছে একটা তাহতা সুরর একটা ফাওকা সুরর একটা হলো নাভির নিচে আর একটা হলো নাভির উপরে দুটোই হলো সহি নাভির নিচেরটাও সহি নাভির উপরেরটাও সহি তবে আলা সাদরি আলামার উপরে সাদরুল মানে সিনা এর উপরে ইমামদের মত ঐক্য আছে ওটা হাদিস আছে তবে ওটা দাঈফ ওটা দাঈফ রিওয়ায়াত হাদিস কেউ যদি হাত বাঁধে নামাজ হবে না বলা যাবে না নামাজ হবে তবে সহি নয় আমরা বাদী নাবিন নিচে আলহামদুলিল্লাহ সহি হাদিসের উপরে আল্লাহ আমাদের আমল করিয়ে দিয়েছে জোরে বলো আরেকটু জোরে বলা গেল না কেন খবর এলো এলাকার কিছু কিছু যুবক এগুলোকে নতুন করে এলাকায় ফিতনা করছে কথা ঠিক না ভুল বলছি এলাকার কিছু কিছু যুবক এই এলাকায় নতুন করে এগুলোকে ফিতনা করছে কিতাব এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের খাদেম ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম বেশি 10 বছর খিদমত করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ হুজুরে কম বেশি 10 বছর সেবা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে বর্ণনা এসেছে কিতাবে হযরতে মুহাম্মদ ইবনে হাজম রাহমাতুল্লাহ উনি কিতাব লিখেছেন আল মুহাল্লা বলে কিতাবে উনি এনেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে সালাসু মিন আখলাকিন নবুওয়া তিনটে জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবের অন্তর্ভুক্ত জোরে বলো তিনটে জিনিস আমাদের নবী স্বভাবের অন্তর্ভুক্ত এক নম্বর তাযুরুল ইফতার হুজুর ইফতারিতে দেরি করতে সময় হলে ইফতারি করতে আর দুই নম্বর তার সুহর আল্লাহর নবী সেহরিটা শেষ টাইমে করতে আর তিন নম্বর ওয়াদা ইয়ামিনাহু ওয়াদা ইয়াদি আল-ইমনা আলা ইসরা ফি সালাতি তাহতা সুরর আলা আল্লাহ নবী নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে আল্লাহর রাসূল নবীর নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়তেন জোরে বললেন আলহামদুলিল্লাহ কেন তিনটে মোবাইলের ভিডিও দেখে কেন ঝগড়া লাগাচ্ছেন কেন উম্মতের মধ্যে ফিতনা করছেন আলহামদুলিল্লাহ ঠিকই তো আছে নবীর নিচে কথা ঠিক না ভুল বলছি কেন যুবকগুলোকে মিসগাইড করছে এগুলো দলিল না এগুলো ভাওতা ফুরফুরা হুজুরাত ওখানে মিথ্যা বলেছে নাদান ফুরফুরা হুজুরদের ওসিলায় এই জমিনে ইসলামের ঝান্ডা আল্লাহ তুলেছে আরেকটু জোরে বলা গেল আপনি বলেন ফুরফুরা হুজুর তোদের মিথ্যা বলছে হারওয়ার পীর গোলাম আব্বাস আলী হুজুরের মেহনতে এই জমিন আল্লাহ দ্বীনের খিদমত করিয়েছে বারাসাত এক দিলশা হুজুর রহমাতুল্লাহ ওনাদের রক্তের বিনিময়ে এই জমিন আল্লাহ ইসলামের নূর ছড়িয়ে দিয়েছে অস্বীকার করতে পারবেন বলে মনে হয় আর ওনার আজকে মিথ্যা হলো তুমি আজকে সত্য হয়ে গেলে তিনটে মোবাইলে ভিডিও দেখে লাপাচ্ছ তুমি লজ্জা লাগে না তোমার উম্মতের মধ্যে ঝগড়া লাগা কোথায় কিছু না ইমাম সালাম ফেরালো পাঁচজন উঠে চলে কথা ঠিক না ভুল বলছি কেউ যদি মোনাজাত না করে নাই করলো তার ব্যক্তিগত ব্যাপার আপনি বাইরে বার হয়ে কেন বললেন এগুলো দলিল না এটা তো আপনার উচিত আপনি মোনাজাত করেন না আপনার ব্যাপার আমি তো ঝগড়া করব না আপনার সাথে কেউ যদি মোনাজাত না করে নাউজুবিল্লাহ সে কাফের তাকে কাফের বলতে হয় না করলো না ওনার ব্যাপার উনি করেন আমি কি করব আমরা করি সুবহানাল্লাহ বলে আমরা করি দলিল নাই বলছেন বলেন দলিল আছে আমরা করি না করেন না আল্লাহ রাসূল বলেছেন আদ-দুআ মুখুল ইবাদত দোয়াটা হচ্ছে ইবাদতের মূল সুবহানাল্লাহ বললেন না আল্লাহ রাসূল আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ-দুআ মানুষের তাকদীর পরিবর্তন হবে না তারপরেই নবী বলেছেন আল্লাহ পাক দোয়ার দ্বারা মানুষের তাকদীরটা পাল্টে দেয় জোরে বলে আল্লাহ পাক কোরআন শরীফে বলে উদউনি আস্তাজিব আমি আল্লাহ আমার কাছে তোরা চা আমি আল্লাহ তোদের দেব জোরে বলুন সুবহানাল্লাহ কোথা থেকে চলে এলো বলে হাত তোলার কোনো দলিল না দোয়া চালার কোনো দলিল না কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নিজে নামাজের পরে হুজুর নিজে দোয়া করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ আল্লাহ নবী নিজে নামাজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত তুলে দোয়া করেছেন হাদিস শরীফে এসেছে হযরতে
ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা তাফসীরের কিতাব লিখেছেন, তাফসীর ইবনে কাসির। আল্লামা হাফেজ ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তার তাফসীরের মধ্যে একটা হাদিস শরীফ নকল করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা হুজুর থেকে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল রাফা ইয়াদাইহি বিদুআ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা, রাফা ইয়াদাইহি বা'দা সালাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে হুজুর দুই হাত তুলতেন, ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা, আল্লাহ নবী তখন কাবা শরীফের দিকেই মুখ করে, মানে হুজুর নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হুজুর দুই হাত তুলে দোয়া করছে। দোয়াটা কি? আল্লাহুম্মা হাররির মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, আই রাব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। হুজুর নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করছেন, আর আপনি বলেন নামাজের পরে হাত তোলা বেদাত। কেন উম্মতকে ঝগড়া লাগাচ্ছেন? আল্লাহ ফিতনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলে আল্লাহ বলে ফাসাল্লি হাবিব, আপনি নামাজ পড়ুন আর রাব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। এবার আল্লাহ আমার নবীকে সান্তনা দিয়ে বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার শানে গোস্তাকি করেছে তারাই হলো আবতার, তারাই হলো মাকতুল নাসাল, তারাই হলো নেককার। আপনি নামি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়েই যাচ্ছেন, কাফেররা তারপরও বিরোধী করে। আল্লাহ নবী সাহাবাদের থেকে ডেকে জানিয়ে দিল, ও যুবকেরা, ও মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও জানো আল্লাহকে জানিয়ে দেয়, ও আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করে। ও যুবকেরা, আল্লাহ বা নবীকে জানিয়ে দে, আল্লাহ বা নবীকে সান্তনা দিন। কুরআন শরীফ সূরা আল-আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দে, ও নবী রে আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কামাল্লাহু লিয়াসমাকুম আনতা ফিহি ওয়া মা কাবির, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব করা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের আগে ঈমান জিজ্ঞাসা করা করবে, ও আল্লাহ আমি ঈমান কোথা যাব, আমার আশ্রয় কানা কোথা, আমার জায়গা কানা কোথা। আল্লাহ নবী জানিয়ে দেন, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, ইন্নাল ঈমানা লা ইয়ারজুল মাদিনাতে কামা তারজু হাইয়াতু ইলা গুজলিহা, ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেন, শাম যেমন তার গর্তে চলে যায়, শাম যেমন তার গর্তে ফিরে যায়, ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাহাবাদের কাফেররা বলে নবী সত্য হলে আল্লাহকে বলতে বল, কেমন গজব আমাদের হয় দেখি। আল্লাহ বলছেন হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না। জোরে বলবেন না কেন? আল্লাহ আমার নবীকে রহমতের নবী করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতটাই রহমতের নবী, আল্লাহ পাকের নবী বলে কিয়ামতের আগে ঈমান কাল্লাহ আমার মদিনায় আল্লাহ জায়গা দিয়ে দেবেন। ইন্নাল ঈমান লা ইয়ারুজু ইলাল মাদিনা, ঈমান মদিনা শরীফে ফিরে আসবে। কেমন? যেমন তারসু হাইয়াতু ইলা হুজুরি, সাপ যেমন তার গর্তে ফিরে যায়, আল্লাহ
আমাদের ঈমানের হিফাজতটা রাসূলুল্লাহ দরবারে আল্লাহ করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী ভালোবাসা মোহাম্মত তৈরি করে, সেই নবী প্রেমের উপর মজবুত। কে মানে আর না মানে অত দেখার সময় আমাদের নয়। তুমি মানলো আমার কি না মানলো আমার, আমার শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা রাসূলুল্লাহর কদমে কুরবানির জন্য আমরা তৈরি হয়ে আছি। এটা হলো ঈমান, এটা হলো মুহাব্বত, এটা হলো মানা। নেটে তিনটে নাদান বক্তার ওয়াজ শুনে তুমি হই হই করে লাফাচ্ছ। আমার কাছে নবী আগে না ওই নাদান বক্তা আগে? নেটে তিনটে নাদান বক্তা, এই গত কদিন আগে এক নাদান বক্তা বাংলাদেশে বললো বলে আমার নবী নাকি সাংবাদিক। শুনেছেন আপনারা? নাউজুবিল্লাহ বলে, আর একটু জোরে বললেন না নাউজুবিল্লাহ। নাদান বলতে বলতে এত দূর এগিয়ে গেছে রাসূলকে সাংবাদিকও বলে দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ না নবী বার্তাবাহক সংবাদ পৌঁছে দিও, আর সাংবাদিক সেও বার্তাবাহক খবর পৌঁছে দেয়। সেই দিক থেকে মিলালে নবীও সাংবাদিক। কি সুন্দর মিলিয়েছে, কি সুন্দর মিলালো দেখেন। তাহলে মেথডের কাজ কি বলেন তো? বলে মেথডের কাজ টয়লেট ক্লিন করা। মেথডের কাজ টয়লেট ক্লিন করা। তাহলে আমাদের প্রত্যেকের মা বাপ তাহলে মেথড হয়ে গেল। হুজুর খবর পৌঁছে দিয়েছে, সাংবাদিকও পৌঁছে দেয়। সেদিক থেকে নবী যদি সাংবাদিক হয় তাহলে মেথডের কাজ হলো টয়লেট ক্লিন করো। আমাদের মা বাপও তো আমাদের ছোটবেলায় বাথরুম পরিষ্কার করেছে। আমাদের মা নিজে হাতে আমাদের বাথরুম গুলো সাফ করেছে। ঠিক বলছি না ভুল বলছি? আর আমরা যারা বাপ হয়েছি আর যারা বোনেরা মা হয়েছে, আমরাও তাহলে মেথড, আমরা আমাদের ছেলে মেয়েদের বাথরুম নিজে হাতে সাফ করি। আর যেই বক্তা বলেছে নবী সাংবাদিক, ওই বক্তাকে বলাই যায় মেথডের বাচ্চা মেথড, ওর 14 গোষ্ঠী মেথড, আর ওই বক্তাও মেথড। ওর ভক্তদের কেমন জ্বলন লেগেছে বলেন তো? আমাদের হুজুরকে মেথড বলেছে, তার নিচে কিছু থাকলে ওটাও তোর হুজুর। তোর হুজুর যখন আমার নবীকে সাংবাদিক বলতে পারে, আমরা তোর হুজুরকে মেথড বলতে আমাদের কোনো অসুবিধা নাই। তোর হুজুর আমার কাছে বড় নয়, আমার রাসূল আমার কাছে বড়। নবী আমার তোমার হুজুর যখন মিলিয়ে দিয়েছে খবর পৌঁছানোর দিক থেকে নবী সাংবাদিক, আমরা মিলিয়ে দিয়েছি টয়লেট ক্লিন করার দিক থেকে তোমার হুজুর মেথড, হুজুরের 14 গোষ্ঠী মেথড। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা আমার রাসূলের আদবই বোঝে, এরা রাসূলের সম্মান। আল্লাহর নবীর দরবারে ফেরেশতা আসলে ওটা অনুমতি লাগতো। জোরে বলে, নবীর দরবারে ফেরেশতা এলে ওটাও আল্লাহ পাকের অনুমতি লাগতো। হাদিস শরীফের কিতাবে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মুহাব্বতে সাহাবী হযরতে হুযায়ফা ইয়ামানী রাদিয়াল্লাহু আনহু, তিরমিজি শরীফের রিওয়ায়াত, সহিহ ইবনে হিব্বানের রিওয়ায়াত, নাসাঈ সুনানুল কুবরার রিওয়ায়াত, মুসনাদ আহমদ ইবনে হাম্বালের রিওয়ায়াত, তাবরানী আল মু'জামুল কবীরের রিওয়ায়াত, হাইসামি মাজমাউজ যাওয়ায়েদের রিওয়ায়াত, হযরত হুযায়ফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের মুহাব্বতের সাহাবী। মা বলছে নবীর দরবারে কি তোমার যাওয়া প্রয়োজন? মা, আল্লাহ নবীর দরবারে অনেক দিন যাই, হয়তো নবী আমার উপরে দুঃখ পেয়েছে। মা বলল কতদিন? মা অনেক দিন যাওয়া হয়। মা বললেন যাও। উনি বললেন فقلت لها دعيني آتي النبي صلى الله عليه وسلم فأصلي معه المغرب أسأله يستغفر لي ولك। মা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যাব, হুজুরের সাথে মাগরিবের নামাজটা পড়ব, আর আমার আর আপনার মাগফিরাতের দোয়াটা হুজুরের কাছ থেকে চেয়ে আসব। জোরে বল। فأتيت النبي صلى الله عليه وسلم فأصلي معه المغرب। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এলে হুজুরের পিছনে মাগরিবের নামাজ পড়লেন। মাগরিব করে বসে আছে আল্লাহ নবী, এই ওঠেন এই ওঠেন এই ওঠেন। উনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ বসে আছে, ঈশার সময় হয়ে গেছে। হাদিস শরীফে এসেছে সাল্লাল্লাহু হাত্তা সাল্লাল ঈশা। উনি বলছেন হুজুরের পিছনে উনি ঈশার নামাজ আদায় করেছেন। বলুন সুবহানাল্লাহ। হুম্মান ফাতালা ফাতাবিতুহু ওয়াসামিয়া সাউত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ পড়ে উঠেছে, উনি বলেন নবীর পিছনে যাই। ফাসামিয়া সাউতি, সামিয়া ইয়াসমাউ মানে শোনা, ওনার চলার আওয়াজটা আল্লাহর নবীর নূরের কান মোবারকে পৌঁছে গেছে।
আল্লাহ নবী মুখটানা ঘুরিয়ে বলছে মান হাজা, আমার পিছনে কে? উনি যে বলবে আমি হুযায়ফা, ওনার বলার আগেই নবী বলেন হুযায়ফা, তো তুমি হুযায়ফা? উনি বলছে কুলতু নাআম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি হুযায়ফা। আমার নবী বলছে মা হাজা তুকা, হুযায়ফা কি মনে করে আমার দরবারে? উনি যে বলবে হুজুর আমার আর মায়ের মাগফিরাতের দোয়া চাইতে এসেছে, উনি বলার আগেই রাসূলুল্লাহ নিজেই বলছেন গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, হুযায়ফা যাও আল্লাহ তোমাকে maaf করে দেয়, তোমার মাকে maaf করে দেয়। আরেকটু জোরে বলা গেল না? উনি যেটা ঘরে মাকে শুনিয়ে এসেছেন, নবীকে বলবেন বলে বসে আছেন, বলার আগে রাসূলুল্লাহ বলে দিচ্ছেন। বলবেন না আমাদের সমাজে 3টে মোবাইলের ভিডিও থেকে বলে দিল আল্লাহর নবী গায়েব জানে না। নাউজুবিল্লাহ বলে নবী গায়েব জানবে না, তাকে গায়েব জানবে, তবে নিজের ইচ্ছায় নয়, আল্লাহ জানিয়েছে। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কত জানে? যেটা আল্লাহ সৃষ্টির মধ্যে কাউকে জানায় না, ওটা আল্লাহ রাসূলুল্লাহকে জানিয়েছে। জোরে বলো। আল্লাহ পাক কোরআন শরীফে বলে ওমা হুয়া আলাল গায়বি বিদানি, আমার হাবিব গায়েবের খবর দিতে গিয়ে পূর্ণতা করে না। আল্লাহ বলে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয়ে ইলমগুলো দিয়ে দিলাম যেগুলো জানতে না, ওগুলো আমি আল্লাহ জানিয়ে দিলাম। জোরে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উত্তরের আগে নবী বলেন গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে maaf করে দেন। বলুন সুবহানাল্লাহ। বলে আমার নবী বলে ইন্না হাযা মালাক লাম ইয়ানজিল আরদ ক্বাত ক্বাবলা হাযিহিল লাইলাতি, হুজুর বলে এই যে ফেরেশতা এই রাতের আগে উনি দুনিয়ায় কোনোদিন আসেন না, এই প্রথম এসেছে। কেন জানো? ইস্তাযান রাব্বাহু আইয়ুসাল্লিমা আলাইহি ওয়া ইবাশশারা, উনি এসেছেন আল্লাহর কাছে অনুমতি নিয়ে, আমি নবী আমাকে একটু সালাম দেবে বলে। তাহলে ফেরেশতারা নবীর কাছে এলে আল্লাহ পাকের অনুমতি নিয়ে আসা লাগতো, আর তুমি তোমার বক্তা বলে হুজুর সাংবাদিক। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নাদানদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ আমাদের বাড়ির যুবকগুলিকে আল্লাহ সুবুদ্ধি দান করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। যারা মেনেছে তাদের থেকে শিক্ষা দান, হুজুরের মুহাব্বত কারা করেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত করেছেন। সাহাবাদের মধ্যে তিনি সবথেকে ধনী ছিলেন। সাহাবাদের মধ্যে যিনি সবথেকে ধনী না হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। যতজন সাহাবা ছিলেন সবার মধ্যে উনি ধনী ছিলেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলে ওনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। উনি আবিসিনিয়াতে হিজরত করেছেন, মদিনা শরীফও করেছেন। মদিনা শরীফে যখন এলেন খালি হাতে এসেছিলেন। মদিনা শরীফে এসে পাথর তুলতেন, পাথর। এই পাথর তোলার আগে বলতেন আল্লাহ আপনার হাবিবের বরকতে, আপনার হাবিবের ওসিলায় আমি যেন এর নিচেই স্বর্ণ পাই, গোল্ড। যেই পাথরটাই তুলতেন ওর নিচেই সোনা পেতেন, স্বর্ণ পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত স্বর্ণ পেয়ে গেছেন। ওনার ইন্তেকালের পরে ফজরের সময় কুরুল দিয়ে কাটা শুরু হয়েছে, জোহরের সময় হয়েছে তখনও স্বর্ণ কাটা চলছে। যারা কুরুল দিয়ে কেটেছিল ওদের হাতে ফোঁসা এসে গেছে, এত স্বর্ণ উনি রেখে গেছেন। 4 জন স্ত্রী, একজন স্ত্রী এত দিনার রেখে গেছেন। ইন্ডিয়ান রুপিতে ভাগ পেয়েছে এক একজন বউ 300 কোটি করে। যারা বললেন না আরেকটা বর্ণনা, এক একজন বউ ভাগ পেয়েছে 400 কোটি করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্তেকালের আগে নবীর আহলিয়াদের জন্য 4 লক্ষ দিরহামের একটা খেজুরের বাগান উনি নবী পাকের আহলিয়াদের জন্য হাদিয়া করে গেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ইসলামে প্রথম যুদ্ধে চলে গেলেন, আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া। আল্লাহ নবী সেজদায় পড়ে কাঁদতে শুরু করে দিলেন, ও আল্লাহ পাক আজকে দিনে যদি এখানে যায় দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, কলেমা মানার কেউ থাকবে না। ও নবী আল্লাহ পাক
আপনার ওয়াদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না। সার সার হয়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, পাশে দেখি দাঁড়িয়ে গেলেন। ও যুবক, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত জানার 31 জায়গাতে তীর তলোয়ারের রক্তখানা টপকে টপকে পড়ে, রক্তখানা ঝরে ঝরে পড়ে। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গাতে তীর তলোয়ারের আঘাত হয়ে গেল। আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে চোখরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর ইয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গাতে তীর আর তলোয়ার লেগেছে। তারপরেও বলছে, হুজুর শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে আপনার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করে যাব। বলুন না সুবহানাল্লাহ। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু হুজুরের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিয়াদে মাথায় সিজদা থেকে উঠে পড়ে, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন। হুজুর আমরা ওটা বলবো না। শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে গাঢ় করে যুদ্ধ করে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের ভালোবাসা মহব্বত থাকে। হুজুরের সাহাবী ছিলেন হযরত হাবিব বিন ইয়াসাফ। হযরত হাবিব বিন ইয়াসাফ রাদিয়াল্লাহু আনহু এই উহুদের যুদ্ধে উনি যুদ্ধ করতে গিয়ে কাফেরদের তলোয়ারের আঘাতে ওনার পিঠের কাছে দুটো ভাগ হয়ে গেছে। ওনার হাতটা খালি চামড়ায় ঝুলছিল, পুরো ফাঁকা হয়ে গেছে। ময়দান ছাড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে হুজুর হাতটাকে তুলে আল্লাহ নবী দোয়া করে দিলেন, যেমন কার শরীর আল্লাহ আবার তেমনই বানিয়ে দিলেন। আরেকটু জোরে বলা গেল না, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই নবী সাহাবাদের ভালোবাসা মহব্বত থাকে। রাত 2:30টার সময় উঠে সবজি ভ্যানে লোড করে বাজারে গিয়ে বিক্রি করতে পেরেছেন। 4:30টায় উঠে ফজরের নামাজ পড়তে পারেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? রাত 2:30টায় উঠে হাতওয়ালা গেঞ্জি পরে আর কানে মাফলারটা ভালো করে কোষে জড়িয়ে ওই ভ্যানের প্যাটেল করে করে সবজি বাজারে বিক্রি করতে গেলে ঠান্ডা লাগলো না। আর রাত 4:30টায় উঠে ওযু করে ফজরের নামাজ পড়ে ঠান্ডা লেগে গেল। তার মানে এখান থেকে এখনো মহব্বত তৈরি হয়নি। বর্ষায় ভিজে ভিজে ব্যবসা করতে গিয়েছেন, কোন সর্দির ভয় হয়নি। আর ছাতিটা নিয়ে ফজরের নামাজে যাবেন, একটু ঝাপটা লাগবে, সর্দির ভয় হয়ে গেল আপনার। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে দেন। আল্লাহ পাকে মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে দেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ দেন দেখা হবে ইনশাআল্লাহ। মানুষের শরীর সব সময় এক থাকে না। আল্লাহ হুকুম তানান মার্জি মোবারক। 365 দিনে 360 দিন তো আল্লাহ আমাদের সুস্থই রেখে দাও আলহামদুলিল্লাহ। 5-7 দিন 10 দিন মানুষের শরীর খারাপ, তাতেই আমরা অতিষ্ঠ হয়ে যাই। 2-4 দিন জ্বর হলে তাতেই আমরা অতিষ্ঠ হয়ে যাই। জ্বর, অসুস্থ, শরীর খারাপ, না নাউযুবিল্লাহ। ওকে আল্লাহ পাক সারা বছর ভালো লাগলো, ওটা মনে পড়ে না?
10 মাস ব্যবসা করেছেন ভালো, 2 মাস ব্যবসায় খরিদ্দার কম বলে অতিষ্ঠ হয়ে গেলেন, ওগুলো তো নাশকরের পরিচয়। আল্লাহ 10 মাস ব্যবসায় বরকত দিলে ওটা চর্চা হলো না, 2 মাস ব্যবসা খারাপ, ওটাই গোটা এলাকায় খালি ক্যাম্পিং করছে, ব্যবসার হাল ভালো না, কঠিন অবস্থা, খরিদ্দার বউনই হচ্ছে না। কথা ঠিক বলছি না? 10 মাস যাতে বেচাকেনা করে ওটা বাজারে শুনিয়েছিলেন, ওই এত বেচাকেনা হচ্ছে দম ফেলতে পারে কোনোদিন বলেছেন? ওটা তো বললেন 2 মাস খারাপ, ওটা শোনাচ্ছে 360 দিন 350 দিন সুস্থ, ওটা বাজারে বলে 10-12 দিন অসুস্থ, ঘরে বসে বসে দুনিয়ার লোক খালি ফোন করছে, এই 3 দিন হলো জ্বরে উঠতে পারে, কি হয়েছে? আল্লাহ তাআলা দিন ভালো রেখেছিলেন তো, 2-4 দিন অসুস্থ তো কি হয়েছে? আল্লাহ সকলকে সুস্থ রাখে, আল্লাহ সকলের বেমারকে শিফা করে, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি কোনোদিন সুযোগ করে দেন দেখা হবে ইনশাআল্লাহ। আর যেভাবে অন্ধকার হয়ে আসছে কি হবে আল্লাহ পাকই ভালো জানে। আমার তো মনে হচ্ছে উজবেকিস্তানের মধ্যে এখনো না বড় পড়া শুরু হয়ে যায়, যেভাবে সনফল হচ্ছিল ওখানে, আমার মনে এখনো না শুরু হয়ে যায় এখনই বড় পড়া। দোয়া হবে, তার আগে এই যে মাহফিল আল্লাহ করালেন, সব আপনারা খুশি তো নাকি? কি বলে আমার বড় ভাইজান হুজুর এলেন, আমি এলাম, খুশি তো আপনারা নাকি? আলহামদুলিল্লাহ বলে। এই মাহফিল আগামী বছর থাকবে তো? বলেন ইনশাআল্লাহ। চলে হলো না ইনশাআল্লাহ? তাকবীর, নারায়ে তাকবীর। এতগুলো মানুষ বসে আছেন, গলায় জোর নাই তো নারায়ে তাকবীর। এত ভালোবাসা তাকবীর দিয়া গেল না, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে, তানাদের মুখের দিকে তাকিয়ে আগামী বছর মাহফিলে বলে কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য বলে নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে 10,000 টাকাটা কে দিতে। এতগুলো ভাই বাবাজিরা আল্লাহ দিয়েছে, না দিলে এত সুন্দর হলো কি করে? সবাই মিলে দিত আল্লাহ করালে, আলহামদুলিল্লাহ বলে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আবার আগামী বছরের জন্য বলে এতগুলো ভাই বাবাজি যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে হাত তোলে 10,000 টাকা দিবার কে আছে? মুরব্বিদের নামে আপ চলে গেল, মা চলে গেল, নাম বলো, আগামী বছর মাহফিলে 10,000 টাকা কে দিবে? ধনী মানুষ মনটা বড় করে হাত তোলে, কি 5,000 টাকা দিলেন তাই দেয়, 5,000 টাকা দিলেন তাই দেয়। নাম বলে, মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে, মা বাপের মুখের দিকে তাকিয়ে, দাদু চলে গেল, দাদু চলে গেল, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে হাতটা তুলে বলে মোহাম্মদ দাউদ আলী, উনি বলছেন 4,000 টাকা দেবেন। জোরে বলুন না মারহাবা, জোরে হলো না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাবার বাড়িতে শান্তি দান, আল্লাহ মেহেরবানি করে বংশময় মুরব্বিদের কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা করে দাও, বলুন আমিন। জোরে জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর নাম বলে 5,000 টাকা আর কে দিলেন? হাতটা তুলে কি না আমাদের জানা কুতুবউদ্দিন সাহেব, ওনার আব্বা আম্মা ইন্তেকাল হয়ে গেছে, ওনাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, উনি বলছেন 5,000 টাকা দেব, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে ওনার আব্বা আম্মার রুহে সওয়াব পৌঁছে দেয়, আল্লাহ মেহেরবানি করে কবর কুশাদা করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার বলে। আর 5,000 টাকা কে দিলে? এতগুলো ভাই বাপজিদের মধ্যে আল্লাহ দিয়েছে, মনটা বড় করে হাতটা তোলে, ছেলেরা ভাইয়েরা যুবকেরা তরুণদেরা মনটা বড় বড় আগে আসেন তো, কিছু ভাই জায়গা পাচ্ছে না, বাইরে খুব ঠান্ডা, খুব হাওয়া চলছে, বাইরে খুব ঠান্ডা, একটু আগে এলে ওই ভাই বোন বসতে পারে, একটু চেপে চেপে আসে, হাওয়া চলতে ঘেঁষে ঘেঁষে বসলে তো গরম হবে, ঘেঁষে ঘেঁষে বসে, চেপে চেপে আসে, ওই ভাই ভাই বসতে দেয়। আর এই ভাই বোন আপনারা জানেন না, তো হাওয়া চলছে, আগে থেকে ঘিরে দেয় ভালো করে,
এবারে একটুখানি প্যান্ডেলটা ফাঁকা পাড়া করেছো, কায়দা করে প্যান্ডেলটা করবে, রেল লাইনে ধাপ, এত জোর হাওয়া চলছে লোকুন বুঝতে পারছে না। বলে আর 5,000 টাকা আগামী বছরে কে দেবে? মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে মনটা বড় করে হাত তোলে, ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা নামটা বলে। মুরব্বিদের নামে 5,000 টাকা আর কে দিবে? ধনী মানুষ একজন 10,000 টাকা দেন, দেন তো আপনারা। কত বছর আমি তো চাঁদা তুললাম, মুরব্বিদের নামে দিয়েছেন, আবার আগামী বছরের জন্য বলে সবাই মিলে দিয়ে আল্লাহ পাক এত সুন্দর করিয়ে আবার আগামী বছরের জন্য হাতটা তোলে, কে দেবে আগামী বছর আর 5,000 টাকা? ছেলেরা, যুবকেরা, তরুণেরা মনটা বড় করে হাত তোলে বলে আর 5,000 টাকা কে দিল? এতগুলি ভাই বাচ্চাদের মধ্যে আজ মানলে কালকে দুদিন, বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, এতিমের পরে পরে কাঁদতেছে। কে বলে একটু দোয়া, দ্বিতীয় কিছু। আমার ইন্তাজুল ভাই উনিও বলছে 5,000 টাকা দেবে, জোরে বললেন না মারহাবা। এই যুবকগুলোর গলায় নেই নারায়ে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, সম্মানীয় দাতাগণের আলা উলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলে আর 5,000 টাকা কে দিবে? আবু শোনো বাবু ভাই, উনি বলছে 5,000 টাকা দেবেন, জোরে বললেন না মারহাবা, জোরে হলো না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বাড়িতে শান্তি দান, হালাল মালে বরকত দান, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। আর নাম বলে আমার মসিয়ার ভাই, উনি বলছে 5,000 টাকা দেবেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলে না মারহাবা। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, সম্মানীয় দাতাগণ আলা উলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, আল্লাহ ওনাদের বাড়িতে শান্তি দান, রহমত বরকত নাযিল করে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। সাইদ আলো উনিও বলছেন 5,000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে দিলেন নেক মকসদ পুরা করে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। আর নাম বলে তৌফিক আলো, উনিও বলছেন 5,000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে আল্লাহ শান্তি দান, রহমত বরকত আল্লাহ নাযিল করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আনিসুর রহমান উনি বলছেন আগামী বছরে 10,000 টাকা দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক ফুফরা শরীফ, নারে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, সম্মানীয় আনিসুর রহমান সাহেব বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, আল্লাহ বাড়িতে শান্তি দান, আল্লাহ দানকারীদের হালাল মালে বরকত দান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে দানকারীদের বংশে মায়ে মুরব্বিদের কবরগুলি জান্নাতের টুকরা করে দেন, আল্লাহুম্মা আমিন। ফেরদাউস উনি বলছেন 3,000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে ওনার বাড়িতে শান্তি দান, বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে 5,000 টাকা আর কে দিল? আগামী বছর মাহফিলে 5,000 টাকা কে দেবে? 2,000 টাকা কে দেবে? গোপনদার নাম বলবে না, গোপনদার 5,000 টাকা দেবে বলছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দান, বলুন আল্লাহুম্মা। ওখানে 2,000 টাকা কে বলল? আনাস উনি বলছেন বাচ্চা অল্প বয়স আনাস উনি বলছেন 2,000 টাকা দেবে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার কিসমত বড় করে, আল্লাহ বাচ্চাটাকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন।
আরেকটা গোপন দান নাম বলবে না, উনিও বলছেন 5000 টাকা দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে দানকারীদের বাড়িতে আল্লাহ রহমত বরকত নাজিল করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? আমাদের জনাব নূর ইসলাম শেখ, ওনার আম্মা জানের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, 5000 টাকা দেবে বলছে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে ওনার আম্মা জানের রুহে সওয়াব পৌঁছে দেয়। আল্লাহ দয়াময় দয়া করে মায়ের কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার বাড়িতে রহমত বরকত নাজিল করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ফাতেমা নানার নামে 1000 টাকা দেবে, আর উম্মে কুলসুম দাদুর নামে 1000 টাকা দেবে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নানা এবং দাদু আল্লাহ ওনাদের সওয়াব পৌঁছে দেয়, মেহেরবানি করে আল্লাহ কবরগুলো কুশাদা করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনাদের বাড়িতে রহমত বরকত নাজিল করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ওই আরাবুল ভাই কোনটা? জলসা চালু লাগবে আমার ওই আরাবুল ভাই, আরাবুল ভাই আমার যত আলু লাগবে বলতে উনি একাই সব দিয়ে দেবে বলেছে। মারহাবা বললেন না? এই ছেলেগুলো কাজের না তো। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার আবদার ভাই নগদে 1000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ হেফাজত, আল্লাহ শেফা কুল্লিয়াত, আল্লাহ সুস্থ করে বলুন আমিন। আল্লাহ মেহেরবানি করুন, বিমারকে শেফা করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বংশের মুরব্বিদের কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের বাড়ির মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, আপনারা কিছু কিছু দেন, বোনেরাও কিছু কিছু দেন। আমার মইদুল ভাইয়ের টিপ, মানে মইদুল ভাই আরো কিছু ভাই মিলে ওনারা বলছে আগামী বছরে 12000 টাকা দেবে। জোরে বললেন না মারহাবা। মইদুল ভাই এবং ওনার সাথী সঙ্গীরা বলুন জিন্দাবাদ। আল্লাহ ওনাদের কিসমত বড় করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাকি ভাই 3000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে দিলেন নেক মকসদ পুরা করে, বলুন আল্লাহুম্মা। কি নাম? সাইদুল ইসলাম। আব্বা হায়াতে আছে, বাপের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে আমাদের রান্নি। হ্যাঁ সাইদুল ভাই আমার রান্নি ভাই, আমার বাপের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। 5000 টাকা দেবে বলে আল্লাহ কবুল করুন। আল্লাহ মেহেরবানি করুন, আব্বা জানের রুহে সওয়াব পৌঁছে দেয়। আল্লাহ মেহেরবানি করুন, আব্বার কবরটা কুশাদা করে দেয়, কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার হালাল মালে বরকত দান, বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে ভাইরা, যুবকের হালটা তোলে 5000 টাকা আর কে দেবে? আর একজন 10000 টাকা দেয়। আগামী বছরে আর একজন 10000 টাকা দেন মুরব্বীদের নামে। মুসিয়ার ভাই, ডাক নাম রানা, ভালো নাম মুসিয়ার ভাই। 3000 টাকা দেবে বলে আল্লাহ কবুল করে। আল্লাহ মুরব্বিদের সওয়াব পৌঁছে দেব, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবরটা জান্নাতের টুকরা করে দেব, আল্লাহুম্মা আমিন। রাবিয়া আর রোকেয়া 4 বছর করে বয়স, দাদুর নামে দোয়া আছে, 1000 টাকা দেবে বলে আল্লাহ কবুল করে। আল্লাহ দাদুর কবরটা কুশাদা করে দেব, বলুন আমিন। আলে বাচ্চাদেরকে বড় করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল আমিন। উনিও বলছে দাদি জানের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, 2000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে দাদির কবরটা কুশাদা করে দেয়, আল্লাহ বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। খাতা পেন নিয়ে যান না, বলে দিছো। আমার বোনেরা, মেয়েরা, মায়েরা, আপনারা কিছু কিছু শরীক হন, বোনেরা কিছু কিছু দেন, দিতে হয়। মুরব্বিদের নামে আপনারা কিছু কিছু দেন, আপনারা শরীক হন।
মনিরুল ইসলাম আব্বার নামে দোয়া আছে 2000 টাকা দেবে আল্লাহ কবুল করুন আল্লাহ মেহেরবানি করে ওনার আব্বার কবরটা আল্লাহ কুশাদা করে আল্লাহ পাক ওই বাড়িতে শান্তি দান বলুন আল্লাহুম্মা গ্রামের ছেলে পাশের পাড়ার ছেলে হাফেজ মিজানুর রহমান আমাদের যারা হাফেজ মিজানুর রহমান ভাই সম্মানী হাফেজ সাহেব ভাই আপনাদের এলাকায় কৃতি সন্তান উনি বোধ আগামী বছর মাহফিলে মেহমানদের মেহমানদারির জন্য উনি বোঝে 1 কুইন্টাল চাল দেবে খুশি না বেজার অল্প না বেশি আব্দুর রহমান ওনার আব্বার নামে বালিপুরে বাড়ি 2000 টাকা দেবে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন কবর আল্লাহ জান্নাতে পুরা করে দেন বলুন আল্লাহুম্মা আমার ছোট ভাই আমার এই ছোট ভাই মোহাম্মদ তাহির উনিও বোঝা আগামী বছর 1 কুইন্টাল চাল দেবে নারে তাকবীর আল্লাহু আকবার জোরে বললেন না মারহাবা জোরে হলো না নারাই তাকবীর আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন মোহাম্মদ রবিউল ইসলাম আব্বা আম্মা হায়াতে আছে দুজনেই চলে গেছে বাপ মার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে উনি 5000 টাকা দেবে আল্লাহ কবুল করুন আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার আল্লাহ মেহেরবানি করুন আব্বা আম্মার রূহে সওয়াব পৌঁছে দেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা গোপনদার নাম বলবে না গোপনদার 12000 টাকা দেবে বলছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার জোরে বললেন না মারহাবা জিন্দাবাদ বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার বাড়িতে শান্তি না রহমত বরকত নাজিল করে বলুন আমিন জোরে হলো না আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন জামশেদ আলী স্ত্রী আমাদের জামশেদ আলী ওনার স্ত্রী রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে উনিও বলছে 2000 টাকা দেব আল্লাহ কবুল করুন আল্লাহ ওনার আহলিয়ার রূহে সওয়াব পৌঁছে দেন আল্লাহ মেহেরবানি করুন আহলিয়ার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেন বলুন আমিন আল্লাহ ওনার বাড়িতে শান্তি দাও বলুন আল্লাহুম্মা বাবু সোনা ছেলে এবং দাদি ওনাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে 1000 টাকা দেবে বলে আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ দাদির কবরটা কুশলা করে দাও ছেলের কবর কুশলা করে দাও বলুন আমিন আমার এই মেহেদি হাসান আমার এই ভাই ওই দেখেন অসুস্থ আহা উনিও বলছে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা উনিও বলছে আগামী বছরে উনি 1500 টাকা দেবে বলছে মারহাবা বললেন না জোরে তাকবীর দিতে পারে না নারায়ে তাকবীর আমার মেহেদি হাসান ভাই বলুন জিন্দাবাদ আল্লাহ ওনাকে হেফাজত করে বাড়িতে রহমত বরকত নাজিল করে বলুন আল্লাহুম্মা আমিন গোলাম মুর্তজা দাদুর নামে 1000 দাদির নামে 1000 দে আল্লাহ কবুল করে আল্লাহ ওনা দাদু দাদুর রূহে আল্লাহ সওয়াব পৌঁছে দেয় মেহেরবানি করে কবরগুলিকে আল্লাহ মেহেরবানি করে কুশাদা করে দাও বলুন আমিন বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন
মোহাম্মদ নিজাম আলী, মোহাম্মদ নিজাম আলী 50 কেজি চাল দেবে বলছে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। জোরে হলো না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। গ্রামের জামাত মোহাম্মদ মিটু 500 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে হেফাজত করে, সংসারে শান্তি দাও, বলুন আল্লাহুম্মা আমিন। রাজিয়া বিবি উনি বলছেন 1000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। উম্মে কুলসুম নানা নানির নামে দোয়া আছে, উনিও বলছেন 2000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ নানা নানির রুহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার এই আব্দুর রহমান ভাই, ওনার নানার নামে দাদিজান আর শালা তিনজনের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। আব্দুর রহমান ভাই বলে 2000 টাকা দেবেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক মুরব্বিদের রুহে, আত্মীয়দের রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দেন, কবরগুলি আল্লাহ গোলাপ ফুলের বাগান করে দেন, বলুন আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সাদ্দাত আমার এই ভাই বলছে 3000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। তানবীর উনি বলছেন 1000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। জোরে বলেন না নারায়ে তাকবীর। রশিদা বিবি শাশুড়ির নামে দোয়া আছে, 500 টাকা দেবে বলছে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবর কুশাদা করে দেন, মেহেরবানি করে আল্লাহ এই বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের জনাব ডক্টর আব্দুল সালাম সাহেব, আমাদের জনাব ডক্টর আব্দুল সালাম সাহেব এক বস্তা যা হয় দিয়ে দেবে, আমি জানি না কত কেজি হয়। এক বস্তা ডাল আমাদের জনাব ডক্টর আব্দুল সালাম সাহেব বলছে 1 বস্তা ডাল দেবে, বললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ছেলেগুলো বলতে পারে না মারহাবা। মারহাবা কাজে নারে তাকবীর, আল্লাহ নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ, নারে তাকবীর। কই কোনটা? সাইদ ভাই, মোহাম্মদ সাহিদ হাসান আমার ওই যুবক ভাই, উনি বলছে 150 কেজি চাল দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। জোরে বললেন না মারহাবা। এই ছেলেগুলো কাজের নয়, জায়গা দখল করেছো, তাকবীর দাওনি কেন? নারায়ে তাকবীর। হ্যাঁ, সামনে সব জায়গা দখল করে বসে গেলে লোক দাঁড়িয়ে আছে, বসতে পারে না, তোমরা চুপ করে বসলে কি করে? তাকবীর দাও, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। দাতাগণ আলাউলা আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ান গণ বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। রহমান ভাই আমাদের জনাব হাসান সাহেব, হাসান আলী 1000 টাকা নগদ দিন, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দিলের নিয়ত পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ তাকরিম উনি বলছেন আর 1 কুইন্টাল চাল মোহাম্মদ তাকরিম দেবে বলছে। নারে তাকবীর, নারে তাকবীর। মোহাম্মদ তাকরিম বলুন জিন্দাবাদ। 1 কুইন্টাল চাল জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। আর কি আছে বলে যে এতগুলি ভাই আছে, এরা যুবকেরা আছে, বলে তাই সামনে রোজা অনেক বাকি আছে। মদিনা 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 মদিনা
है प्यारा मदीना 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 है प्यारा मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वही ताजेदारे मदीना जो बाग़ ज़मज़म के पानी से तो सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो जो बाग़ ज़मज़म के पानी से तो सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो मैं मुजरिम हूँ वहाँ का मुझे साथ लेना मैं मुजरिम हूँ वहाँ का मुझे साथ लेना मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना कोई नबी ने जरा तू सबल जा आशिक़े मुस्तफ़ा का कहना कोई नबी ने जरा तू सबल जा आशिक़े मुस्तफ़ा का कहना हराम की ज़मीन कदम राख चलना हराम की ज़मीन कदम राख चलना मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना अल्लाहुम्मा सल्ले अला সাফওয়ান এই নগদে 500 টাকা দিলেন বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন মারহাবা আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা গোপন দান আমাদের কমিটির ছেলে চারজন ভাই মিলে আগামী বছরে 10,000 টাকা দেবে বলছে জোরে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন না মারহাবা নারে তাকবীর আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহু আকবার কি আওয়াজ আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ নারে তাকবীর আলামিন কি নাম রিয়াজুল ইসলাম উনি বলছেন 2-3 তেল দেবে মারহাবা বললেন না মারহাবা জোরে বলেন না নারে তাকবীর আলামিন আর মেরাজো ইনারা দুজন মিলে বলছে 1 কুইন্টাল চাল নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ আল্লাহ পাক দানকারীদের বাড়িতে রহমত বরকত নাজিল করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আবু বকর নবদায় পরে 500 টাকা আবু বকর নবদায় পরে আবু বকর নবদায় চান্স পেয়েছে দোয়া চেয়ে 500 টাকা দেবে বলতে আল্লাহ কবুল করুন আল্লাহ ওনাকে হেফাজত করে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ওনার পথ চলার পথকে আল্লাহ সহজ করে দেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক ওনাকে কামিয়াবি করেন বলুন আল্লাহুম্মা আমিন সারাফ আলী স্ত্রীর হায়াতে আছে স্ত্রীর রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে নগদে 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করুন আল্লাহ ওনার স্ত্রীর রূহে সওয়াব পৌঁছে দেন আল্লাহ মেহেরবানি করে স্ত্রীর কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেন বলুন আল্লাহুম্মা
গোপন দান নাম বলবে না, গোপন দান 10,000 টাকা দেবে বলছে। নারে তাকবীর, নারে তাকবীর। গোপন দান বলুন জিন্দাবাদ। আল্লাহ ওনার বাড়িতে শান্তি দান, রহমত বরকত নাজিল করে বলুন আল্লাহুম্মা আমিন। আলী ভাই উনি বলছেন কই আলী ভাই কোনটা? আমার এই আলী ভাই উনি বলছেন 1 কুইন্টাল পেঁয়াজ দেবে বলছে। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দাতাগণ জিন্দাবাদ, দাতাগণ জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণ, আলাউলাদ, আব্বা আম্মা, বংশে মাই মুরব্বি আনগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক দানকারীদের বংশে মাই মুরব্বিদের কবর আল্লাহ জান্নাতের টুকরা করে দেয় বলুন আল্লাহুম্মা আমিন। রমজান ভাই পাকদাই বাড়ি 1000 টাকা দেবে বলছে, বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। জাকির হোসেন বাপের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, 2000 টাকা দেবে বলতে আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক জাকির সাহেব আপনার সওয়াব পৌঁছে দেন। আল্লাহ মেহেরবানি করে কবরটা কুশাদা করে দেন বলুন আল্লাহুম্মা আমিন। তাহের ইসলাম দাদু দাদুর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, 500 টাকা দিন আল্লাহ কবুল করুন। আল্লাহ না দাদু দাদুর রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দেন বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আর কে নাম আছে বলে? এতগুলি ভাইদের মধ্যে আর কি আছে বলে? তিনটে বলে দিয়েছে। চেবে চেবে এই ফাঁকাগুন পূরণ করেন না। পেছনে ভাইগো দাঁড়িয়ে আছে, একটু বসে বসে আগিয়ে আসে না, বসে বসে আগিয়ে আসে। গোপন দান নাম বলবে না, গোপন দান 1000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে এবার দোয়া করে বিদায় নিয়ে যায়। এতগুলো ভাই বাবজিরা আছে, হাতটা তোলে আর দেবার কেউ থাকলে নাম বলে। মুজাফফর উনি বলছেন 1000 টাকা দেবেন, বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছে হাত তোলে? ও মুজাফফর ভাই ওটা 1000 নয়, উনি বলছে 2000 দেবে বলছে। যদি বলুন আলহামদুলিল্লাহ, যদি বলেন মারহাবা মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ বরকত, আল্লাহ বরকত। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। সাকিবুল ইসলাম উত্তর বহিরাই বাড়ি, আগামী বছরে যা আদা রসুন লাগবে উনি একাই সব দিয়ে দেবে। মারহাবা। আলহামদুলিল্লাহ বলেন না মারহাবা। সম্মানীয় দাতাগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক কবুল করেন। বলে মুর্শিদ ভাই মা বাপের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, উনিও বলেন 2000 টাকা দেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ ওনার আব্বা আম্মার রুহে সওয়াব পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ ওনার আব্বা আম্মার কবরটা জান্নাতের টুকরা করে দেন বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর কেউ থাকলে নাম বলে। ছেলেরা ভাইয়েরা যুবকরা আর কেউ থাকলে হাতটা তোলে। এতগুলি ভাই বাবজিদের মধ্যে আর কে আছে বলে? মুরব্বিদের নামে, দাদু দাদির নামে, বংশে মায়ের মুরব্বিদের নামে আর কে আছে? নাম বলবে না, গোপন দান 2000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। মোহাম্মদ আব্দুল হালিম উনি বলছেন 2000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। মারহাবা কবুল করেন মনের কামনা।
দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কবুল করেন মনের কামনা। দানকারীদের নবীর রওজা না দেখিয়ে মৃত্যু দেবেন না। বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দানকারীদের পিতা মাতা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশে মাই মুরব্বী আনদের সুখে রাখেন কবরে নূরের টুপি পরিয়ে দোলের কাশনের ময়দানে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে দেবার মতন বলে মুক্তাসার করলাম। আল্লাহ পাক আবার করে দিন তৌফিক দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাই একটু উঠে দাঁড়ান তো, সবাই একটু ওঠে সালাম পড়ে ইয়া নবী। সালামুন আলাইকা ইয়া রাসূল, সালামুন আলাইকা ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতি ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহ হিদায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বলিল আল্লাহ আরো বাণী পগালো দুঃখে রজনী হইল জগৎ নুরানী আমিনা নয়ন ওর বনিয়ানি সালাম আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল ডাকে বারে খুলে দাও আসমান আনের দুয়ার এসেছে নবী দের সরদার করিতে আল্লাহ আরো দিদায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই আমার দিকে মুখ করে কাঁধে কাঁধ থেকে একটু কাঁধটা দিয়ে দেন, একটু আগে আসে, সামনে ফাঁকা কোনো পূরণ করুন, বসবেন না, আগে আসে কাঁধে কাঁধ থেকে লাইনটা দেন। মেয়েদের কি হবে একটু লাইন, মেয়েরাও কাতার দিয়ে দেন, আমার বোনেরা মায়েরাও কাতার দিয়ে দেন, মা বোনেরাও লাইন দিয়ে দেন, ভাইয়েরা যুবকেরা মুরব্বীরা কাতার দেন, নামাজে বদল কাতার দিয়ে দেন, সবাই লাইন দেন, পেছন থেকে আগে আসে, পেছন থেকে আগে আসে, সব কাতার দিয়ে দেন, সবাই কাতার দেন।
सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेराज का दूल्हा कौन बना, मेराज का दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो। क्या है तौकीर शाह उमर, क्या है तौकीर शाह उमर, इंसान से हो पाए न रकब, इंसान से हो पाए न रकब, क्या फर्श ज़मीं क्या अर्श बर, क्या फर्श ज़मीं क्या अर्श बर, सब आका की ज़ेर कदम, सब आका की ज़ेर कदम, सुल्तान मदीना, सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेराज का दूल्हा कौन बना, मेराज का दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। अल्लाहुम्मा সবাই বসে বসে যাও, এটা খুলে দিয়েছে হাওয়া আরো বেড়ে গেল। আহা আহা আচ্ছা আচ্ছা একটু রুমাল নিয়ে ভেতর ভেতর যাচ্ছে, একটু বলে দেন হুজুর। আমাদের গ্রামেরই ভাই কেন খুলে দিলেন এটা? আপনি আসছে না গোপনদা নাম বলবে না, এক বাচ্চা অসুস্থ, সুস্থতার দোয়া আছে, ওনার আম্মা জান বলছে 5000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ওনার বাচ্চাটাকে সুস্থ করে দেন, বলেন আমিন। আল্লাহ বাচ্চাটা হায়াত দান, বলেন আমিন। আল্লাহ বাচ্চাটা বিমারকে শিফা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে ওই বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বাস উদ্দিন সাহেব বলছেন আব্বার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, ব্যবসায় বরকতের দোয়া আছে, উনিও বলতে 5000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ ওনার আব্বা জানকে দিয়ে সওয়াব পৌঁছে দেন, হালাল মালে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন করে দেন। তারপর ওটা শুরু করে দেন আমাদের মফিজুল কাজী, হ্যাঁ ও মফিজুল ভাই ডাকরাম কোচি, উনি বোঝা আগামী বছরে 10000 টাকা দেবে, জোরে বলেন মারহাবা, বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। এই কমিটির ভাইরা যাচ্ছে রুমাল নিয়ে, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, যে যা পারবেন শরীক হন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, যে যা পারবেন শরীক হন, সবাই দেন সবাই দেন সবাই দেন, ছেলেরা ভাইরা যুবকেরা তরুণেরা সবাই দেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, সবাই দেন, শরীক হন, দিতে হয়। এই কি নাম বললো, কে দেবে, কি বলছিল?
গোপন দান 5000 টাকা দিয়ে আল্লাহ কবুল। আব্বা মায়ের মাগফিরাত আল্লাহ কবুল করে, আল্লাহ ওনার আব্বা আম্মার রুহের সওয়াব পৌঁছে দেয়, আল্লাহ কবুল। আল্লাহুম্মা আমিন। জোরে বলে মায়েরা দান করেন তো। ভালো নাম কি? হৃদয় হোসেন। হৃদয় হোসেন, বয়স 2 বছর বয়স। শঙ্কর গাছি দিন করে আসবো তো দিনের বেলা। বাচ্চারা খবর দিতে বললাম তো, কত কম বলে। দোয়া আছে 1000 টাকা আল্লাহ কবুল করে, আল্লাহ বাচ্চারা জবান আতা করে দেয়। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক তৌফিক দেখা হবে। মোহাব্বত ভালোবাসাটা ঠিক রাখবেন বলেছে তাবরুদ্দিন, বলেছিল তাবরুদ্দিন, বললাম তো ঠান্ডাটা করে দিতে হাওয়া আসছে, বুঝতে পারবে লোক বেশি করে। এখানে বেশিক্ষণ বসা যাবে না, কাঁপনি চলে আসবে। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় বসে আছে। সাহাবারা দিনের জন্য এত কষ্ট করেছে, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসলে কষ্ট করতে পারবো না? ঠান্ডাতে কি হয়েছে, সবই সহ্য করতে হয়, ঠান্ডা গরম সবই লাগে। কষ্ট হতে বুঝতে পারছেন না, দেখুন তো বুঝতে পারেন কি হচ্ছে, আমি করতে পারি। কথা বলে ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা মহব্বত ঠিক রাখবে। আলা হযরত জাদ্দুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ এই ভালোবাসাটা ঠিক রাখবে, সিলসিলা নীতিতে মজবুত থাকবে। দল মত ভেজা চতুর্দিকে বেড়ে গেছে, আপনি নীতিতে মজবুত হন। কে মানলো না মানলো অত টাকা টাইম আমাদের। কথা বুঝতে পারছেন না পারছেন? ছেলেরা, যুবকেরা, তরুণেরা, মুরব্বিরা সব একটা করে গোল জামা করবে। এই তো বাবু করে, এই তো ছেলেটা করতে গোল জামা। কমিটি ছেলেগুলো গোল জামা করবে, নামাজ পড়বে, নামাজ পড়বে, এই বাবু নামাজ পড়বে। কমিটির ছেলেগুলো নামাজ পড়বে, গ্রামের যুবকগুলো নামাজ পড়বে, আমার মায়েরা, আমার বোনেরা, মেয়েরা নামাজ পড়বে, নামাজ পড়বে। নামাজ পড়তে না আল্লাহ নারাজ হয়ে যাবে। এত সুখ শান্তি আল্লাহ দিয়েছে, আল্লাহর ইবাদত করতে মন চাই না? আল্লাহ ভালোবাসে, তোমাদের বরকত দিল, ইবাদত করবে। সব একটা করে গোল জামা করবে, গলাট করবে না, গোল গলা, ঘন্টি নে, আর জামাটা ঝুল হবে হাঁটুর নিচে, পায়ের গিঁটের উপরে। সব গোল জামা করবে, বলুন ইনশাআল্লাহ। যদি বললেন না ইনশাআল্লাহ, সব গোল জামা করবে। কথা বুঝতে পেরেছে? সকলে বিসমিল্লাহ শরীফে 3 মাস সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, মাদ্দা সূরা ইখলাস, কুল হু আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ তেলাওয়াত। মায়েরা, মেয়েরা, বোনেরা, আপনারা গরিব আনামা থেকে কিছু শরীক হন। মেয়েরা কিছু কিছু দেন, দিতে হয়, মা বোনেরা কিছু কিছু দেন। আমাদের জনাব আলহাজ জালালউদ্দিন সাহেব উনি বলছে আগামী বছর মাহফিলে